ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পরই এবার নির্বাচন কমিশনকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে নজরদারিতে নির্বাচন চাইল এ রাজ্যের শাসক শিবির। যেমনটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? আর সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করছে? নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডেরেক ওব্রায়েনের। নির্বাচন কমিশনের তরফ থেকে গত 16 তারিখ নির্ঘণ্ট ঘোষণা করা হয় এবং তারপরই আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে। এবং গতকাল যে বড় খবরের দিকে আমাদের নজর ছিল যে ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করা হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আর তারপরই এবার নির্বাচন কমিশনকে নিশানা করলো তৃণমূল। সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন চায় তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি এবং সেই কারণেই নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করছে। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সেই কারণেই কি নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে? অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডেরেক ওব্রায়েনের। নির্বাচন কমিশনকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে, যেখানে আরও বলা হয়েছে যে অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডেরেক ওব্রায়েনের। গতকালই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করা হয় এবং তারপরই এভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিশানা করা হলো নির্বাচন কমিশনকে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, গতকালই ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করা হয় এবং তারপরই নির্বাচন কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে যে বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সেই কারণেই কি নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিস বানিয়ে বিরোধীদের এইভাবে হেনস্থা করার চেষ্টা এবং সেই কারণেই নির্বাচনী আধিকারিক তাকে বদলি, সরকারি আধিকারিক তাকে বদলি করার কৌশল নেওয়া হচ্ছে? এই প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোন নেতার গ্রহণযোগ্যতা বাড়ে বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়া যায় কিংবা পোস্টের মধ্যে দিয়ে রাজ্যের রাজনীতিকে আবর্তিত করা যায়, এ ধরনের চিন্তাভাবনা থেকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের বেরিয়ে আসার সময় এসেছে। নির্বাচনের কারণে সংবাদ মাধ্যমে এগুলো চর্চিত হচ্ছে। উত্তরপ্রদেশের কোন লোকসভার সাংসদ কিংবা গুজরাটের কোন রাজ্যসভার সাংসদের থেকে কোনো পোস্ট আপনারা পেয়েছেন? বিরোধীরা তো বলে এই দুটো হচ্ছে বিজেপির রাজনৈতিক প্রয়োগশালা। তো সেখানেও তো সচিবের পরিবর্তন করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও তো পরিবর্তন হয়েছে। আসলে মানুষকে একটা অবাধ, শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত, নিরপেক্ষ, ভয়মুক্ত নির্বাচন উপহার দেবার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটা পালন করছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কার্যত এখনো এবিপি আনন্দ ভুলে যায়নি, তাদের সাংবাদিকদের ক্ষতবিক্ষত চেহারাটাও ভুলে যায়নি। আর সেই নির্বাচন কমিশনার, যিনি একটা রক্তচোষা নরখাদক হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দাক্ষিণ্যে বা তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, যিনি গোটা নির্বাচনটাকেই কার্যত একটা রণক্ষেত্রে পরিণত করে দিয়েছিলেন, মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে, মহিলাদের প্রতিনিধিত্ব করবার অধিকারকে কার্যত তিনি কেড়ে নিয়েছিলেন। আজকে সেই নির্বাচন কমিশনের ভাবে যারা পরিচালনা করেছিল তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ নিয়ে কথা বলার? পরাজয় নিশ্চিত জেনেই হতাশা আর আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস কথা বলছে। হারার আগেই তারা হার স্বীকার করে দিয়েছেন। অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।